আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনাল খেলা, সেই খেলা দেখার জন্য আজকে আমরা চলে গেছিলাম আমাদের বাজার উপরে। আজকে নাকি বড় পর্দায় খেলা দেখতে, খেলা দেখতে যাই কি কি হলো তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে, মানে আমি অনেকদিন যাবত ভিডিও করি না, তো আজকে খুব ভাবলাম একটা ভিডিও করা যায়। রাত একটার সময় আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল খেলা আছে, তো সেই খেলা দেখার জন্য আজকে ভাবলাম আজকে বাজার উপরে দেখে, মানে সবাই একসাথে খেলা দেখলে অনেক মজা হবে। এই জন্য আমরা চলে আসলাম বড় পর্দাতে খেলা দেখার জন্য আমাদের বাজার এবং বাসা কাছাকাছি হওয়ার জন্য আমি চলে আসলাম আমাদের বাজার উপরে। মানে আমার আসতে মাত্র 30 সেকেন্ড সময় লাগছে। তো এসে দেখছি অনেক পরিমাণ আর্জেন্টিনার ফ্যান দাঁড়ায় আছে, আর আমি মাত্র একমাত্র ব্রাজিল ফ্যান। হাজার হাজার দর্শকের ভিতর আমি একমাত্র ব্রাজিল ফ্যান যে হচ্ছে জার্সি পরে এখনো তাদের সাথে খেলা দেখতে আসছি। দেন তারপর আবার বাসায় আসি, এসে গাড়িটা বের করে আমি এখন যাচ্ছি হচ্ছে আমার বন্ধু আর্জেন্টিনা মানে মাহফুজের ওখানে। মাহফুজ আমাকে দাওয়াত দিয়েছে, তাদের ওখানে রান্না বান্না করছে, এই জন্য খাওয়ার জন্য যাচ্ছি এবং ভাবতেছি আমার জার্সি কি আজকেই ছিঁড়ে যায়, মানে আমার জার্সি কি আজকে যায়। তো দেন চলে আসলাম হচ্ছে একটা স্কুল বাজারে এসে দেখতেছি সবাই রাস্তার পরে যে যার মতন বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এটাকে বলে আর্জেন্টিনা ফ্যান। আমার বন্ধু আর্জেন্টিনার বিশাল বড় ফ্যান। আমি মূলত বাসা থেকে খাওয়া দাওয়া করে গেছিলাম, মানে আমার বাসাতেও আজকে খিচুড়ি রান্না ছিল, পেট ভরা ছিল। জাস্ট আমি একটু নিয়েছিলাম, নিয়ে একটু ভিডিও করতেছিলাম, আর ভিডিও করতে গিয়ে আমি মুখে দিয়ে দেখছি অনেক পরিমাণ ঝাল আছে, এর জন্য আমি খাইতে পারি না। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বাসার দিকে রওনা দিচ্ছি, অনেক পরিমাণ রাত হয়ে গেছে, এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি। এসে আমি বাসায় গাড়িটা রেখে এখন যাচ্ছে আবার খেলা দেখতে, মানে উপরে খেলা শুরু হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। ছোট বড় সবাই একত্রে খেলা দেখার মজা আলাদা। আমি দেখতেছিলাম সবাই মিলে একত্রে খেলা দেখতেছিল, তো ওখানে এসে আমি 10 মিনিট না দাঁড়াইতে আমাকে চান বললো চল আমরা এখন অন্য জায়গায় খেলা দেখতে যাবো, যদি আমাদের দলের খেলা না, এই জন্য আমরা চারিদিকে খেলা দেখে বেরাচ্ছি। আমাদের দল আগে বাড়ি চলে গেছে, এই জন্য আমরা চারিদিকে ঘুরছি আর খেলা দেখে বেরাচ্ছি। তো লাস্টের দিকে আমরা চলে আসলাম আমাদের বাজার উপরে খেলা দেখতে, মানে এসে দেখছি অনেক পরিমাণ আপসেট সবাই আর্জেন্টিনা। আমি আর চান চলে আসার সময় দেখতেছি মানে রাস্তার ভিতরে একটা গোল হয়ে গেছে, এসে দেখছি সবাই আপসেট, মানে যে যার মতন মন খারাপ করে বসে আছে আর্জেন্টিনার, আর আমরা অনেক পরিমাণ ফুর্তি করতেছি। জাপান এবং নরওয়ের সাথে যখন আমাদের খেলা পড়তেছিল অনেক পরিমাণ এরা আমরা জ্বালাইছি এবং অনেক পরিমাণ ফুর্তি হচ্ছে। আমরা যেদিন হেরে যাই মানে নরওয়ের কাছে, সেদিন অনেক পরিমাণ এরা জ্বালাইছে। আর এখন খেলা শেষ, মানে আর মাত্র 1 মিনিট আছে। 1 মিনিটের পরে দেখতেছি স্পেন জিতে গেছে, মানে 1 গোলে জিতে গেছে। আর আর্জেন্টিনা আজকে অনেক পরিমাণ বাজে খেলছে, মানে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর থেকে আর্জেন্টিনা যে পরিমাণ ভালো খেলতেছিল আজকে এসে ফাইনালের দিনে এত পরিমাণ বাজে খেলছে, এটা দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে। আমি ব্রাজিলের সাপোর্টার হয়ে বলতেছি আর্জেন্টিনা অনেক পরিমাণ বাজে খেলছে, মানে সচরাচর যা খেলে তার সাথে অনেক পরিমাণ বাজে খেলছে। আর আমি একজন মেসির ভক্ত, কারণ মেসির অনেক ভালোবাসি। আমার ভাতিজা শ্যামল আমাকে অনেক পরিমাণ জ্বালাইছে নরওয়ের কাছে যেদিন আমরা হেরে যাই, এবং প্রতিদিন আমাকে জ্বালাই, এমন জার্সি পড়ি তখনও আমাকে অনেক পরিমাণ জ্বালায়। তো আজকে তারা হেরে গেছে, আমি জাস্ট তাদের সাথে মজা করতেছিলাম। খেলাধুলা আনন্দের বিষয়, দল সাপোর্ট করতে পারে, এটা নিয়ে কখনো ট্রোল বা কোনো কিছু করা যাবে না, কারণ তারা সবসময় ভালো খেলে। আর্জেন্টিনা ব্রাজিল, মেসি হলো বিশ্বের সেরা প্লেয়ার, এটি সবাই মানি, আমিও মানি, কারণ মেসি অনেক পরিমাণ ভালো খেলে এবং সবচেয়ে ভালো খেলে বিশ্বের ভিতরে 1 নাম্বার বলতে গেলে মেসি। আর এই যে চান অনেক পরিমাণ খুশি, কারণ বুঝছেনই তো সে একজন ব্রাজিল সাপোর্টার, কারণ আজকে আর্জেন্টিনা হেরে গেছে, এটা নিয়ে কোনো নাই। তবে একটা জিনিস অনেক পরিমাণ খারাপ লাগছে, কারণ মেসি এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ, কারণ সে অবসরে যাবে আমি যতটুকু জানি এবং শুনতেছি। আর্জেন্টিনার সাপোর্টার একটাও ছিল না, মানে জাস্ট খেলা শেষ হওয়ার সাথে সাথে যে যার মতন দৌড় মারছে, সবাই মন খারাপ করে। আর এটা নিয়ে মন খারাপ করার কোনো প্রশ্নই আসে না, কারণ জিতলেও আমার কিছু না, হারলেও আমাদের কিছু না। সব শেষে একটা কথা বলবো, কারোর সাথে খেলা নিয়ে কোনো দ্বন্দ্ব বা তর্ক জড়াবেন না, কারণ খেলাধুলা আনন্দের বিষয়, খেলাধুলা আনন্দ পর্যন্ত থাকবে, জাস্ট সম্পর্ক নষ্ট করা যাবে না, সবাই সবার আপন। অবশেষে ফাইনাল খেলা শেষ হলো, চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন, অনেক অনেক শুভকামনা রইল স্পেনের জন্য, আর যারা হেরেছেন তাদের জন্য বলবো শুভকামনা রইল আবার নতুন করে শক্তভাবে ফিরে আসার জন্য। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, মানে যারা নতুন অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর্জেন্টিনার সাপোর্টাররা যারা আছে তারা এখন নাকে তেল দিয়ে ঘুমাও, সবাই যে যার মতন ঘুমিয়ে পড়ো। আর ভিডিওটি দেরি করে ছাড়ার জন্য আমি অনেক পরিমাণ দুঃখিত, কারণ অনেক পরিমাণ বিজি থাকার কারণে এডিট করতে পারি নাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।